মানুষের যে কত রকমের শখ হয়, শখের আসলে শেষ নেই। আমিও শখের বশে আমার ঘরের ফার্নিচারগুলোকে সাদা রং করেছিলাম। আমার সেই রঙের ভিডিওটা ভাইরাল হওয়ার পর কিছু খারাপ কমেন্ট আসলেও অধিকাংশ কমেন্টই ছিল ভালো। অধিকাংশ আপুরাই তোমরা জানতে চেয়েছো আমার যে ফার্নিচারগুলো সাদা রং করেছিলাম সেগুলো এখন বর্তমানে কেমন আছে, আমার কত টাকা খরচ হয়েছিল, আমি কিভাবে সে রঙগুলোকে ইউজ করেছিলাম, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আবার অনেক আপু ভাইয়ারাই সাজেস্ট করেছিল আমাকে যে সাদার উপর একটু গোল্ডেন কালার রং দাও, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। যদিও সাদা রং শুকানোর পর আমি গোল্ডেন কালার রং করেছিলাম, কিন্তু ভিডিওগুলো আলাদা আলাদা দেওয়ার কারণে অনেক আপু ভাইয়ারাই সে ভিডিওগুলো দেখতে পাননি। তাই আপনাদের জন্য আমি আজকে আবার বাজারে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমি যে কৌটার রংটা ইউজ করেছিলাম সে কৌটাগুলো এখন আর আমার ঘরে নেই। তার কারণ হচ্ছে কোনো জিনিস অপ্রয়োজনীয় হলে আমি সেটা আর আমার ঘরে ফেলে রাখি না, অযথা ঘর নোংরা করি না। যার কারণে আজকে আমি আবার বাজারে গিয়ে আমি যে রংটা ইউজ করেছিলাম সেটা ছবি উঠিয়ে এনেছি। এই যে স্কিনে যে জিলিক রংটা দেখতে পাচ্ছ, আমি প্রথমে এই রংটা ইউজ করেছিলাম। এটার দাম একদম কম, 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায়। এই রংগুলো মূলত এনামেল পেন্ট। এই রংগুলো মূলত দেওয়ালের রং না, এটা যে কোনো ফার্নিচারে ইউজ করা যায়। আর এই রংটা অনেক বেশি আটালো হওয়ার কারণে এই রঙের সঙ্গে তারপেন ইউজ করে তারপর রংটা ফার্নিচারে দিতে হয়। প্রথম পর্যায়ে রং দেওয়ার পর 24 ঘন্টা অপেক্ষা করে যখন রংটা শুকিয়ে গিয়েছিল, তারপর আমি আবার দ্বিতীয়বার আরেকটা রং ইউজ করেছি। সেটা হচ্ছিল বার্জারের রংটা, সেটা একটু দাম বেশি, একটা কৌটার দাম 500 টাকা। আমি আমার একটা রুমের সম্পূর্ণ ফার্নিচার রং করতে 3টা কৌটা ইউজ করেছি এবং আমার টোটাল খরচ হয়েছে 1500 টাকা। আমার যেহেতু অনেক বেশি শখ হয়েছিল, তাই আমি আমার নতুন ফার্নিচারকে রং করে নিয়েছিলাম, যদিও এই ফার্নিচারগুলোর দাম কম ছিল। তোমরা যারা আমাকে বারবার ইনবক্স করছো, তোমরা নিজেরা রং করতে চাও, তাদের জন্য বলবো তোমাদের ফার্নিচারগুলো যদি একদম পুরাতন হয় তাহলেই করো, না হলে দরকার নেই।